200 টনেরও বেশি ওজনের একটি বিশাল বিমান মধ্যরাতে আটলান্টিক মহাসাগরের উপরে হঠাৎই পরিণত হয়েছিল একটা পাওয়ারলেস গ্লাইডারে। নিচে হাজার হাজার ফুট সমুদ্র, চারপাশে শুধু অন্ধকার, আর সামনে কোথাও কোনো রানওয়ে নেই। কমার্শিয়াল এভিয়েশনের ইতিহাসে এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি, যেখানে ফুয়েল লিকের কারণে একটি যাত্রীবাহী বিমানের পুরো ফুয়েল শেষ হয়ে যায়। না কোনো ট্রেনিং ম্যানুয়াল, না কোনো চেকলিস্ট, না কোনো পাইলট ট্রেনিং। কেউ জানতো না এমন পরিস্থিতিতে কি করতে হয়। তারিখ 23 আগস্ট 2001, রাত প্রায় 11টা। কানাডার টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তখন ব্যস্ত সময়। সেখানে দাঁড়িয়ে ছিল এয়ার ট্রানজিটের ফ্লাইট 236, গন্তব্য লিসবন। বিমানে ছিলেন 293 জন যাত্রী এবং 13 জন ক্রু মেম্বার, মোট 306 জন মানুষ। রাত 12টা 52 মিনিটে বিমানটি উড্ডয়ন করে। সব কিছুই ছিল স্বাভাবিক। যাত্রীরা ডিনার করছিল, কেউ মুভি দেখছিল, শিশুরা ঘুমিয়ে পড়েছিল, আর বিমানটি ধীরে ধীরে অন্ধকার আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ককপিটের ভেতরে শুরু হয়ে গিয়েছিল এমন এক সমস্যা যা এই ফ্লাইটকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সার্ভাইভাল স্টোরিগুলোর একটিতে পরিণত করবে। কারণ তখন কেউ জানতো না বিমানের ফুয়েল ট্যাঙ্ক থেকে ধীরে ধীরে ফুয়েল লিক হচ্ছে, আর কয়েক ঘন্টার মধ্যেই বন্ধ হয়ে যাবে বিমানের দুটি ইঞ্জিন। ঘটনার শুরু আরও 9 দিন আগে। বিমানের ডান পাশের ইঞ্জিন মেইনটেন্যান্স ইন্সপেকশনের সময় মেটাল পার্টিকেলস পাওয়া যায়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় ইঞ্জিন রিপ্লেস করার। কিন্তু এখানেই ঘটে ভয়ঙ্কর ভুল। নতুন ইঞ্জিন, ফুয়েল টিউব আর হাইড্রোলিক টিউবের ডিজাইন পুরনো সিস্টেমের সাথে পুরোপুরি কম্পিটেবল ছিল না। কিন্তু তাড়াহুড়োর কারণে ঠিকভাবে ম্যানুয়াল চেক না করে ইঞ্জিন ইনস্টল করা হয়। ফলে ফ্লাইট চলার সময় দুইটি মেটাল টিউব একে অপরের সাথে ঘষা খেতে থাকে। ধীরে ধীরে ফুয়েল টিউবে ক্র্যাক তৈরি হয়, আর সেই ক্র্যাক দিয়েই আটলান্টিক মহাসাগরের উপর ফুয়েল লিক হতে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল বিমানে ফুয়েল লিক ডিটেক্ট করার কোনো ডিরেক্ট ওয়ার্নিং সিস্টেম ছিল না। শুরুতে পাইলট বুঝতেই পারেননি আসলে সমস্যা কি। তারা ভেবেছিল এটা হয়তো কম্পিউটার এরর। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন তারা ফুয়েল ব্যালেন্স ঠিক করতে গিয়ে ক্রসফিড ভালভ খুলে দেন। এর ফলে বাম পাশের ট্যাঙ্কে ফুয়েল সরাসরি লিক হয়ে বাইরে যেতে শুরু করে। এরপর একসময় ডান পাশের ইঞ্জিন বন্ধ হয়ে যায়, আর মাত্র 13 মিনিট পর বন্ধ হয়ে যায় দ্বিতীয় ইঞ্জিনও। ভাবতে পারছো, 306 জন মানুষ নিয়ে একটি বিশাল বিমান মধ্য আকাশে সম্পূর্ণ ইঞ্জিন ছাড়া উঠছিল। এখন বিমানটি শুধু গ্লাইড করছিল। ককপিট অন্ধকার হয়ে যায়, ক্যাবিন লাইট বন্ধ হয়ে যায়, যাত্রীরা প্যানিক করতে শুরু করে। কেউ প্রার্থনা করছিল, কেউ পরিবারের ছবি হাতে নিয়েছিল। এক মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদছিল। পাইলট তখন বুঝতে পারেন এখন আর দ্বিতীয় কোনো সুযোগ নেই। যদি বিমান রানওয়ে পর্যন্ত পৌঁছাতে না পারে, তাহলে সেটি সোজা আটলান্টিক মহাসাগরে ক্র্যাশ করবে। অবশেষে পাইলট সিদ্ধান্ত নেয় ল্যাজেস এয়ার বেস ইমার্জেন্সি ল্যান্ড করাবে। আর অবিশ্বাস হলেও সত্যি, দুটি ইঞ্জিন বন্ধ থাকার পরও বিমানটি প্রায় 19 মিনিট গ্লাইড করে সফলভাবে রানওয়েতে ল্যান্ড করে। কমার্শিয়াল এভিয়েশনের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় পাওয়ারলেস গ্লাইড ল্যান্ডিং। ল্যান্ডিং খুব রাফ ছিল, টায়ার বাস্ট হয়ে যায়, ব্রেক থেকে আগুন বের হতে থাকে। কিন্তু সবচেয়ে বড় কথা, 306 জনের একজনও মারা যায়নি। এই ঘটনার পর পাইলটকে হিরো হিসেবে দেখা হয়। আর ফ্লাইট 236-এর এই ঘটনা আজও অ্যাভিয়েশন স্টোরির সবচেয়ে অবিশ্বাস্য সারভাইভ স্টোরিগুলোর একটি হিসেবে পরিচিত।